আমি বললাম এই 8টা বিষয় হচ্ছে কালিমার শর্ত। মানে এই কালিমাটা শুধু মুখে এভাবে জাস্ট পড়লাম তোতা পাখির মতো তাহলেই হবে না, এই 8টা শর্ত পূরণ করে আমাদেরকে কালিমার হক আদায় করতে হবে। বুঝতে পারছি ভাই? শর্তগুলো 1 নম্বর আবার বলছি, আল ইলম মানে কি, কালিমা সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে। 2 নম্বর আল ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, শুধু বিশ্বাস না, দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আল্লাহ ছাড়া আসলেই কোনো ইলাহ নাই। 3 নম্বর ইখলাস মানে একনিষ্ঠ থাকতে হবে। ইখলাস মানে একনিষ্ঠতা, আন্তরিকতা। 4 নম্বর আসিদক মানে সত্যায়ন করা। 5 নম্বর মাহাব্বা মানে ভালোবাসা, কালিমাকে মহব্বত করা। 6 নম্বর ইনকিয়াদ মানে হচ্ছে বশ্যতা, স্বীকার করা বা মেনে নেওয়া, দাসত্ব করা। 7 নম্বর আল কবুল, এটাকে মেনে নেওয়া, কবুল করা, গ্রহণ করা। 8 নম্বর আল্লাহ ছাড়া বাকি সমস্ত ইলাহকে অস্বীকার করা। এই হলো আমাদের কালিমার শর্ত। এখন কথা হলো এই যে কালিমা এবং ঈমান, একটু আগে যে আমরা বললাম ইসলামের ইসলামের ভিত্তি 5টা, ঈমানের 6টা, এই যে পড়লাম, এগুলো আবার ভেঙে যাবে যদি আমরা এই 10টা কাজ করি। বা 10টা কাজ বলতে 10টা কাজের একটাও যদি কেউ করে, এই 10টা কাজের একটাও যদি কেউ করে তবুও ঈমান ভেঙে যাবে, ঈমান বিধ্বংসীকারী বিষয়। তখন আবার তাকে পুনরায় শাহাদা দিয়ে ইসলামে প্রবেশ করতে হবে, মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। জানার দরকার নাই, খুবই গুরুত্বপূর্ণ। তো আমি শুধু আজকে পয়েন্টগুলো বলবো, ইনশাল্লাহ এরপরে কখনো বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। তো লিখে নেন, এটাও লিখেও নিতে পারেন, কোনো অসুবিধার কিছু নাই। ঈমান বিধ্বংসী কয়টা বিষয়? আবার বলছি, ঈমান বিধ্বংসী কয়টা বিষয়? ওই যে উদাহরণ দিলাম, অজু করেছেন, এখন যদি কারো ধরেন কেউ বমি করে ফেললো বা ইস্তেঞ্জা করে ফেললো, অজু থাকবে? গোসলে থাকবে? থাকবে না। এরকম ঈমান বিধ্বংসী কিছু বিষয় আছে যেগুলো করলে ঈমান বের হয়ে যাবে, চলে যাবে। আল্লাহ পাক এই সবগুলো কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে এখন আমরা যে কয়েকটা বিষয় বলছি, ঈমান বিধ্বংসী 10টা বিষয়। 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে শিরক করা। ওই যে শিরক নিয়ে তো আলোচনা হয়েছে বিস্তারিত এখানে বেশ কয়েকদিন, তাওহীদ নিয়ে কথা হয়েছে। শিরক মানুষের কথায় হয়ে যায়, কাজে হয়ে যায়, আকীদায় হয়ে যায়, চিন্তায় হয়, দর্শনে হয়, ইবাদতের ক্ষেত্রে হয়। এরকম বহু ক্ষেত্র আছে শিরকের। তো শিরক সম্পর্কে বিস্তারিত জানতে হলে তাওহীদ এবং শিরকের উপর যে কিতাবগুলো আছে এগুলো বাসায় কিনেন, পড়েন। যেগুলো বুঝবেন না আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে প্রথম কথা হলো আল্লাহ পাকের সাথে শিরক করা যাবে না। শিরক করলে ঈমান ছুটে যাবে। এই বিষয়ে সূরা নিসার মধ্যে 48 নম্বর এবং 116 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরকের গুনাহ ব্যতীত অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। তওবা করলে শিরকের গুনাহ মাফ হবে, তওবা না করে শিরকের উপর মৃত্যুবরণ করলে অবস্থা ভয়াবহ। যার আমল নামায় শিরক থাকবে নিশ্চিত জাহান্নাম, আর যার আমল নামায় শিরক থাকবে না, যত গুনাহই থাক, একদিন না একদিন জান্নাত। যার আমল নামায় শিরক থাকবে জাহান্নাম ছাড়া রাস্তা নাই, ওই অবস্থায় মারা গেছে, আর কি। আর যার আমল নামায় শিরক নাই, অন্য হয়তো পাপ আছে, আল্লাহ পাক চাইলে যে কোনো পাপ মাফ করতে পারে। তবে শিরকের সাথে এখানে কুফরও থাকতে পারে, কুফর থাকলেও একই অবস্থা। এক কথায় সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরকের গুনাহ ক্ষমা করেন না বা করবেন না, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। এছাড়া সূরা মাঈদার 72 নম্বর আয়াতেও ইরশাদ করা হয়েছে যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এটা তো আপনারা জানেনই, ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই যে ব্যক্তি শিরক করে, নিশ্চয়ই যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দেন। নিশ্চয়ই যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার বসবাস করার স্থান হবে জাহান্নাম বা আগুন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালেমদের কোনো সাহায্যকারী নেই। তো এই শিরকের অনেক প্রকারভেদ আছে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ পরে কখনো বিস্তারিত কথা বলবো। এর আগেও বলা হয়েছে। তো মনে রাখবেন, মানুষের কথায় শিরক হয়ে যায়, কাজে শিরক হয়ে যায়, চিন্তায় শিরক হয়, আকীদায় শিরক হয়, ইবাদতের মধ্যে শিরক হয়। এছাড়াও
গোপন শিরক বা রিয়া খফি, শিরকুল খফি, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। এটা হলো 1 নাম্বার ঈমান বিধ্বংসী 10টা বিষয়। প্রথমটা হলো আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতাকারী স্থাপন করা। আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতাকারী স্থাপন করা। আবার বলছি যে আল্লাহ এবং তার বান্দার মাঝে ওই যে তৃতীয় কোনো পক্ষকে দাঁড় করানো। যেমন আবু জেহেলদের যুগে চলে যান, আবু জেহেলরা বলতো কি, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব তারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তাদেরকে প্রশ্ন করা হতো যে তোমরা লাত, উজ্জা, হবল, মানাত এগুলো মূর্তির পূজা কেন করো? তারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো শুধু এই জন্যই তাদের ইবাদত করি যে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে, মানে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। এই যে মধ্যস্থতাকারী স্থাপন করা, এখনো বাংলাদেশের প্রেক্ষাপটে বহু কবর পূজারী, মাজার পূজারী এইভাবেই এই আকীদাই পোষণ করে না। একটা তো হলো শহীদরা সুপারিশ করবেন, আল্লাহর ওলিগণ সুপারিশ করবেন, নবীগণ সুপারিশ করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এইটা তো আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ইখতিয়ারে করবেন। আর কেউ যদি আকীদা পোষণ করে যে কবরে শায়িত ব্যক্তি আমাকে সন্তান দিতে পারে, আমার ভালো মন্দের মালিক, আমার কথা শুনে আমি দোয়া করলে আমার কথায় জবাব দিবে, তো মুশরিক। এই শিরকি আকীদা আর আবু জাহেলের আকীদার মধ্যে কোনো পার্থক্য নেই। বুঝতে পারছি? আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী রাখা যাবে না। শুধু আল্লাহ এবং বান্দার মাঝখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ। এর মধ্য দিয়ে আল্লাহকে পাইতে হবে। সাহাবায়ে কেরামের আদর্শ, তাদের মধ্য দিয়ে আল্লাহকে পেতে হবে। এই হলো বিষয়। এবং আমাদের আকাবির আসলাফদের মানহাজ, এগুলো আমরা ফলো করব। 3 নাম্বার হচ্ছে যারা মুশরিক বা কাফেরদেরকে কাফের মনে করে না, যারা মুশরিক বা কাফেরদেরকে কাফের মনে করে না বা তাদের কুফরিতে সন্দেহ পোষণ করে, তারাও ঈমান থেকে বের হয়ে যাবে। ধরেন কোন একজন ব্যক্তি, মুসলমান নামধারী একজন ব্যক্তি যদি মনে করে যে কাদিয়ানীরা আসলে কাফের না, নাউযুবিল্লাহ, এরকম যদি মনে করে তাহলে সেও কাফের, সে ঈমান থেকে চলে গেছে। যদি বলে না আসলে সনাতন ধর্মটা কুফরি না, খ্রিস্টান ধর্ম ওটা কুফরি না, ইহুদি ধর্ম ওটা কুফরি না, মানে ওর কাছে এগুলো ভালো লাগে, তাহলে বুঝেন সেকুলারিজমের মধ্যে থাকার মধ্যে কি বিপদ, কোথায় ঈমান চলে যাচ্ছে বুঝতেই পারছে না। সকালে ঈমানদার আছে, বিকেলে হয়তো কাফের হয়ে গেছে, বিকেলে ঈমানদার ছিল, সকাল হতে হতে কাফের হয়ে গেছে। কেউ যদি মনে করে যে কাফের মুশরিকরা কাফের না, সন্দেহ পোষণ করে যে আসলেই কি তারা কাফের নাকি কাফের না। কেউ যদি মনে করে ইহুদি ধর্মও সঠিক, খ্রিস্টান ধর্মও সঠিক, ওই কথিত সনাতন ধর্মও সঠিক, হ্যাঁ, কমিউনিজমও সঠিক, বা জৈন ধর্মও সঠিক, বৌদ্ধ ধর্মও সঠিক ইত্যাদি, আর ইসলামও সঠিক, এরকমও যদি মনে করে, কাফের, ঈমান থেকে বের হয়ে গেল। কেউ যদি এক কথায় কাফিরকে কাফির মনে না করে, মুশরিককে মুশরিক মনে না করে এবং এতে কোনো সন্দেহ পোষণ করে, তাহলে সেও কাফের হয়ে যাবে। 3 নম্বর বিষয়। 4 নম্বরে আসেন। কি এখন কঠিন লাগতেছে না ইসলাম? হ্যাঁ, এইভাবেই কঠোরভাবে ইসলাম পালন করতে হবে, এর নামই হচ্ছে ইসলাম। ঠিক আছে? 4 নম্বর, আসলে কঠিন তো না, আমাদের সমাজে এটাকে এইভাবেই নর্মালাইজ করা হয়েছে আর কি। এই কারণে আমাদের কাছে মনে হয় যে আমরা কি একটু বেশি কঠোর কথা বলতেছি কিনা। আসলে এটাই হচ্ছে ইসলাম। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, এটাই ইসলাম। ইসলাম এমন না যে মানে আবর্জনার সাথে মিশে সেও একটা অস্তিত্ব রাখে, এমন কিছু না। ইসলাম সবসময় আলো থেকে অন্ধকার আলাদা করে ফেলে, বা মানে অন্ধকার থেকে আলো আলাদা করে ফেলে, নাপাকি থেকে পাক আলাদা করে ফেলে। জগা খিচুড়ির কোনো জায়গা নাই ইসলামের মধ্যে। 4 নাম্বার হলো, এটা আরো কঠিন। এবার তো বলবেন যে বাংলাদেশে মুমিন আছে কয়জন? 4 নাম্বার হচ্ছে যারা বিশ্বাস করে যে অন্যের হেদায়াত বা অন্যের দেখানো পথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের চাইতেও উত্তম, এবং যারা মনে করে যে আল্লাহ এবং তার রাসূলের বিচার বা হুকুম, আল্লাহ এবং তার রাসূলের বিচার বা হুকুম অপেক্ষা তাদের বিচার বা হুকুম উত্তম, তাহলে তারা কাফের হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে। কি এরকম লোক নাই? যারা মনে করে যে আল্লাহ এবং তার রাসূলের যে হেদায়েত, এর চাইতে তাদের দেখানো পথ উত্তম, এরকম মানুষ নাই? সাংস্কৃতিক অঙ্গনে যান, শিক্ষা অঙ্গনে যান, রাজনীতির মধ্যে যান, অর্থনীতির মধ্যে যান, হ্যাঁ,
আরও যে ফিলোসফিক্যাল থটস যেগুলো বাংলাদেশে আছে ওগুলোর মধ্যে যান, দেখেন তাদের আকীদা, দর্শন, কথাবার্তার ধরনগুলো দেখেন, ঠিক আছে? কিন্তু আমি একটা বিষয় আশ্চর্য হই যে এত স্পষ্ট কুফরি করার পরও তাদেরকে কাফের বলতে মিম্বরগুলো থেকে খুব ভয় আসে কেন জানি। মিম্বরের যারা আমানত রক্ষা করেন তারা কেন জানি বলতে চান না যে আসলে এটা কুফরি, বা দিন শেষে তাদের সাথেই ধন্যা দেন, তাদের সাথেই লিয়াজু করেন, আতাত করেন। এই জিনিসটা আমার বুঝে আসে না। আপনাদের বুঝে আসলে আমাকে বুঝায়েন, সমস্যা নাই। এখানে স্পষ্ট কথা, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের বিধানের চাইতে বা দেখানো পথের চাইতে, হেদায়েতের চাইতে নিজেদের দর্শনটাকে বা নিজেদের দেখানো পথকে বেটার মনে করে, শ্রেষ্ঠ মনে করে, তাহলে সেটা ঈমান বিধ্বংসী বিষয় বের হয়ে যাবে ইসলাম থেকে। আচ্ছা, যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলা হয়েছে যে ওই সমস্ত লোক, যেমন উদাহরণস্বরূপ ওই সমস্ত লোক যারা তাগুতের মানে আল্লাহ দ্রোহী শক্তির বিধানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের উপর প্রাধান্য দেয়, এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। ওই সমস্ত লোকেরাও এর অন্তর্ভুক্ত যারা মানবরচিত বিধান বা মতবাদকে ইসলামী বিধানের উপর প্রাধান্য দেয়। এখন যত সেকুলার রাষ্ট্র আছে, ডেমোক্রেটিক রাষ্ট্র আছে, কমিউনিস্ট রাষ্ট্র বা ন্যাশনালিজমে যারা বিশ্বাসী, তাদের আইন কানুন বিচার সংবিধান এগুলো কি প্রমাণ করে? এই যে কঠিন হয়ে গেল এখন, তারাও তো দাড়ি টুপি নিয়ে ঘোরাফেরা করে। কেউ কেউ ওই সিস্টেমের মধ্যে ঢুকে আবার ইসলামও কায়েম করার চেষ্টা করতেছেন, মাশাআল্লাহ। তাহলে মুশকিল। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন। যতদিন ধরে আমরা এই চেষ্টাটা করছি তার চেয়ে আমার মনে হয় যে অর্ধেক সময় যদি আমরা হকার বাতিল স্পষ্ট করতাম, তাহলে জেনারেশন তৈরি হতো যারা নিজেরাই বলতো যে আমরা এসব বাতিলপন্থী কোনো কিছু চাই না। আমরা প্রায় 50 বছর নষ্ট করেছি, প্রায় 50 বছর। এখন যে একটা মানে হাইপ দেখা যায়, বা বুঝুক না বুঝুক ইসলাম, আল্লাহ, রসুল, শরিয়া, ইমারা, আল্লাহর আইন, এগুলোর প্রতি যে মহব্বতটা দেখা যায় একটা প্রজন্মের মধ্যে, এই মেহনতটা কিন্তু আপনি 30 বছর আগের জেনারেশনের মধ্যে এভাবে হয়তো পাবেন না। এটা খুব ভেরি রিসেন্ট এটা দেখা যাচ্ছে মাশাআল্লাহ, যে বাংলাদেশের মাটিতে একটা জেনারেশন এরকম কথা বলছে বা আকীদা পোষণ করছে। তাহলে যদি আমরা 50 বছর থেকে ট্রাই করতাম তাহলে আরো বেটার হয়তো নিশ্চয়ই। তা ঠিক আছে, এখন থেকে আমাদের কাজ হচ্ছে আরো 20 বছর চেষ্টা করা। আচ্ছা, 5 নাম্বার শোনেন। 5 নাম্বার হচ্ছে যে ব্যক্তি, এবার তো মুশকিল, আরো কঠিন। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন মানে দ্বীন ইসলাম, কোরআন, সুন্নাহ, এই তো যা নিয়ে এসেছেন, সে অনুযায়ী আমল করে, সে অনুযায়ী আমলও করে, কিন্তু এই দ্বীনের কোনো বিষয়ের উপরে ক্রোধ রাখে বা বিদ্বেষ রাখে বা অবজ্ঞা পোষণ করে, সেও কাফের। কঠিন বিষয়। মানে আপনি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যা এসেছে মানে দ্বীন ইসলাম, কোরআন এবং সুন্নাহ, এর উপরে ধরেন আমলও করছেন কেউ একজন, কিন্তু ইসলামী কোনো বিধানের উপরে সে হিংসা তো না, বিদ্বেষ পোষণ করে, তাচ্ছিল্য করে, অথবা এটাকে অবজ্ঞা করে, সেও কাফের। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, দিনের অনেক বেসিক ফান্ডামেন্টাল পালন করছেন, কিন্তু বলছেন আর পর্দার বিধান এই যুগে চলে নাকি, ব্যাস ইসলামী আইন এই যুগে চলে নাকি, কাফের হয়ে গেল। বুঝতে পারতেছি? সে নিজে কিন্তু পালন করে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, মাঝে জাকাতও দেয়, কিন্তু ইসলামের কোনো বিধানের উপরে সে কি করে, বিদ্বেষ পোষণ করে অথবা তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, কাফের হয়ে যাবে। এই ফিল্টারে এখন থাকেন, এই ফিল্টারে এখন থাকতে থাকেন চারপাশে, দেখেন কি হয়। এখানে মূলনীতি বলা হয়, বাকিগুলো আপনারাই আপনাদের ইন্টেলেকচুয়াল জায়গা থেকে বের করবেন। 6 নম্বর হচ্ছে, 6 নম্বরটাও শুনেন, এটা আরো মুশকিল। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোনো অংশ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, সেও কাফের। দ্বীনের কোনো অংশ নিয়ে কেউ যদি একটু ঠাট্টা বিদ্রুপ করে, সেও কে, কাফের। দাড়ি রাখছে, এর বললো উদাহরণ আপনার, হুজুর হয়েছিস বেটা, দাড়ি রাখছিস, কি কাকে টিটকারি করলো, দাড়িকে।
ব্যাস ইমান ইমান হারা হয়ে গেল, ইমান হারা হয়ে গেল। টুপি পরে ঘুরে ঘুরে মুশকিল। ইসলামী পোশাক পরছিস, হ্যাঁ, এগুলা পোশাক পরলে মানুষ তো পিছায় যায়, বিশ্ব আগায় যাচ্ছে, তুই পিছায় যাচ্ছিস। হ্যাঁ, নতুন নতুন হুজুরগিরি দেখাচ্ছিস। হ্যাঁ, ইমান বিধ্বংসী কথা এগুলা, ইমান বিধ্বংসী কথা। আল্লাহ পাক কি বলেছেন শুনেন, এটা আয়াত আছে, এই যে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আপনি বলুন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি আল্লাহর সাথে বা আল্লাহ পাকের হুকুম আহকামের সাথে এবং রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করছো? লা তা'তাযিরু, তোমরা ওজর পেশ করিও না, তোমরা কোনো ওজর পেশ করিও না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে এই ঠাট্টা বিদ্রুপের মধ্য দিয়ে কুফরি করেছো, আল্লাহ পাক বলছেন। আর কিছু লাগবে দলিল? এটা সূরাতুল তাওবার মধ্যে আসছে 65-66 নম্বর আয়াতে। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, বলো তোমরা কি আল্লাহ এবং তার রাসূল বা আল্লাহর আয়াত সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করতেছো? লা তা'তাযিরু, ওজর দেখাও না, এক্সকিউজ দেখাও না যে ভুল হয়ে গেছে এই কারণে করছো, এই কারণে। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে আবার কুফরি করেছো। তসলিমা নাসরিন টাইপের মহিলাদের কি হবে? এরা যারা শাহবাগী তাদের কি হবে? বামদের কি হবে? প্রগতিশীলতার নামে যারা যারা এগুলো ইসলাম বিদ্বেষী তৎপরতা কি হবে? প্রথম আলোর কি হবে? পত্রিকার কি হবে? লিখনের কলামগুলোর কি হবে? কার্টুন যারা রাখতেছে ব্যঙ্গ বিদ্রুপ কি হবে? সাতেনদের কি হবে? আপনাদের এখনো মনে হয় যে আপনারা একদম ইসলামী রাষ্ট্রে বাস করেন বাংলাদেশে? আপনারা এখন যুদ্ধক্ষেত্রে আছেন, বুঝতে পারেন না জিনিসটা। ফেসবুকে ঘুরেন তো বেশি, মনে হয় যে খেলাফত তো কায়েম হয়ে গেছে ফেসবুকে। ফেসবুকে তো অনেক খেলাফত তো ফেসবুকে কায়েম হয়ে গেছে, খালি আইনটা বাস্তবায়ন করা বাকি, এরকম মনে হয়। বাস্তবতায় আসেন মাঠে ময়দানে, দেখবেন যে বহু দূর, এখনো বহু দূর। পুরো সিস্টেমটা ইসলাম বিদ্বেষী, পুরো সিস্টেমটা ইসলাম বিদ্বেষী। এখানে আপনারা গোরাবা, আমরা গোরাবা। গোরাবা মানে কি? অপরিচিত। আপনি পরিপূর্ণরূপে ইসলাম পালন করতে যান, আপনি সমাজে গোরাবা হয়ে যাবেন। কিন্তু এগুলি ইসলাম। এভাবে যদি কেউ জীবন করতে পারে, ঈমান নিয়ে মরতে পারবে। ঈমান নিয়ে মৃত্যুবরণ করাটাই সবচেয়ে বড় কথা। ঈমান নিয়ে মৃত্যুবরণ করাটাই সবচেয়ে বড় কথা, এবং কিয়ামতের মাঠে সফল হওয়াটাই সবচেয়ে বড় কথা। দুনিয়ায় কি হয়ে যায় যাক, এটা মাছির পাখার পরিমাণও মূল্য নেই আল্লাহ পাকের কাছে। একটা মাছির পাখার পরিমাণ মূল্য আল্লাহ পাকের কাছে নাই এই দুনিয়ার। আর আমরা দুনিয়াতে সাবিত করতে চাই, দুনিয়াতে বড় হতে চাই, দুনিয়াতে সবার চোখে মানে আল্লাহর ওলি হয়ে থাকতে চাই। আল্লাহ পাকের কাছে আমার অবস্থান কি, সেটাই সবচেয়ে বড় কথা। এবং পরিপূর্ণ ঈমান নিয়ে আমরা পরকালের যাত্রা করতে পারতেছি কিনা, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। তাহলে ইসলামের কোনো বিষয় নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, কি হবে? ঈমান থেকে বের হয়ে যাবে। 7 নাম্বার জাদু করা। 7 নাম্বার কি? জাদু করা। কেউ যদি জাদু করে, জাদুবিদ্যার চর্চা করে, হ্যাঁ, যে কোনো কারণেই করুক, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি করার জন্যও কেউ যদি জাদু করে, এই জাদু হারাম, কুফরি, কবিরা গুনাহ। আর বাকি অন্য উদ্দেশ্যে করলে তো শেষ। তো এটা সূরাতুল বাকারায় 102-3 নম্বর আয়াতের দিকে বিস্তারিত ওই বড় একটা আয়াত আছে, ওয়াত্তাবিউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, একদম পুরো একটা পড়বেন, এখানে পুরো ডিটেলস দেওয়া আছে। তো জাদুবিদ্যা নিয়ে এখানে একটা তালিমে আমি ধরে ধরে সব বলে দিয়েছিলাম যে চিকিৎসার জন্য কি করতে হবে, জাদু কি, কেন। ওই ক্লিপটা হয়তো আছে, আপনারা দেখে নিন। আজকে আর ডিটেলস বলছি না, এতটুকু বলছি, জাদু যারা প্র্যাকটিস করে, চর্চা করে, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তাদেরকে হত্যা করা হতো। এটা হচ্ছে একটা মৃত্যুদণ্ডের সমপরিমাণ শাস্তি আর কি। এটা এখন ঘরে 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 বলবো না, কিন্তু এলাকায় এলাকায় ঠিকই চলছে না? পোস্টারিং করে, অনলাইনে অ্যাড দিয়ে তান্ত্রিক কবিরাজ এগুলো জাদু করতেছে। এগুলো থেকে বাঁচতে হলে অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, ফরজ ওয়াজিব ঠিকঠাক মতো আদায় করতে হবে, পবিত্র থাকতে হবে, নিয়মিত দোয়া দরুদ মাসনুন যে জিকির আজগার এগুলো করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক এগুলো থেকে হেফাজত করবেন। ঠিক আছে। 8 নাম্বারটা আরো কঠিন হয়ে যাচ্ছে মনে হয়। 8 নাম্বারটা হচ্ছে যে কাফের মুশরিকদের পৃষ্ঠপোষকতা করা এবং মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করা, করলে ঈমান
ধ্বংস হয়ে যাবে, ইমান বের হয়ে যাবে। কাফের মুশরিকদেরকে পৃষ্ঠপোষকতা করা আর মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করা। মূলনীতি বলে দিলাম, বাকিটা মিলান। সারা দুনিয়াব্যাপী আমাদের দেশে, আমাদের অঞ্চলে, আমাদের এলাকায় কাফের মুশরিকদের পৃষ্ঠপোষকতা কারা করতেছে আর মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য কারা করতেছে? এরা মুমিন না, এরা কোশ্চিন কালেও মুমিন না। বাস্তবতা এরকম আর কি। কখনো কখনো তো আমরা এটাও দেখি যে সামান্য একটু সমর্থনের আশায় কুফুরিকে কুফুরি বলতে ইসলামপন্থীদের অনেকে ভয় পান, কাফেরকে কাফের সাব্যস্ত করতেও ভয় পান, মুশরিকদেরকে মুশরিক বলতে ভয় পান, বরং তাদের মানে কি বলবো, তাদের পিছনে তেল দেন। তাদের পিছনে আপনারা যেভাবে তাদের দাসত্ব করেন, পক্ষান্তরে মুমিন মুসলিম ভাইদের বিরুদ্ধে আপনারা তৎপর। কাফেরদের সাথে আপনাদের যতটা আতাত, মুসলিমদের সাথে তার চেয়ে বেশি বিদ্বেষ। এগুলো ইমান বিধ্বংসী বিষয় আর কি। দেখ, এক কথায় কাফের মুশরিকদের যারা পৃষ্ঠপোষকতা করে এবং যারা মুমিন মুসলিমদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করে, তারা কোশ্চিনকালেও মুমিন নয়, ইমান বিধ্বংসী বিষয়। মিডল ইস্টের কি হবে, আর ফিলিস্তিন জেরুজালেমের কি হবে? যারা আমেরিকাকে বন্ধু বানাইছে, তারপরে যারা ইসরায়েলকে বন্ধু বানাইছে, ওদের কি হবে? যারা আমেরিকান ঘাঁটিগুলোকে দেশে জায়গা করে দিয়েছে, ওদের কি হবে? আমি মূলনীতি বলছি, বললে তো অনেক কথা বলা যায়, বেশি বললেও সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমেরিকার জন্মদিন পালন দেখি নাই, শুনছি একজনের কাছে যে আমেরিকারও নাকি জন্মদিন আছে। আর ও তো সামনে মরবে, ও তো মৃত্যু দিবস সামনে ওর। এটা নিশ্চিত লিখে রাখেন যে আমেরিকার পতন খুবই নিকট ইনশাআল্লাহ। কিন্তু ওর পতনের পরে আবার আরেক বড় জালেম আত্মপ্রকাশ করতে যাচ্ছে আর কি। ওটা শেষবারের মতো, এটা লাস্ট টাইম। এরপরে আর জুলুমের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। সবকিছুর একটা শেষ আছে। তো এটা এমন একটা মানে মূলনীতি, এই মূলনীতির মধ্যে অনেক কিছু পড়ে আছে। যারা কাফের মুশরিকদের বিরুদ্ধে, যারা কাফের মুশরিকদেরকে পৃষ্ঠপোষকতা করে এবং মুমিনদের মুসলিমদের বিরুদ্ধে ওদেরকে সাহায্য করে, বুঝেন? একদম আফিয়া সিদ্দিকা থেকে শুরু করে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে সব মিলান এর মধ্যে পড়বে না? 9 নাম্বার, যে ব্যক্তি বিশ্বাস করে, এটা আমাদের সমাজে আছে, যে ব্যক্তি বিশ্বাস করে যে এমন কিছু মানুষ আছে যাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের শরীয়ত মানার দরকার নেই। হ্যাঁ, এমন আকীদার কিন্তু অনেক মানুষ আছে আমাদের সমাজে। ওই যে কুষ্টিয়া যান, লালনের দরবারে যান, ওরা বলবে যে ওরা তো মুসলমান, এগুলো আপনাদের জন্য, নামাজ রোজা হজ জাকাত এগুলো আপনাদের কাজ, আমরা অনেক উপরে উঠে গেছি। অনেক দরগার মধ্যে এগুলো চলতেছে। বিশাল বড় পীর সাহেব, সমাজ এলাকায় খুব নাম, নামাজ পড়ে না, বলবে যে আমার নামাজ লাগে না, ওটা আমার, আমি ওটা তোমাদের স্তর, আমি ইয়াকিনের স্তরে পৌঁছাই গেছি। এইরকম আর কি, এরকম আছে না অনেক মানুষ সমাজে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে এই শরিয়া মানতে আমরা সবাই বাধ্য। এমন কোনো ব্যক্তি নাই যে এর ঊর্ধ্বে চলে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ কঠিন অসুস্থতার সময়ও তিনি কাঁধে ভর দিয়ে মসজিদে এসে নামাজ পড়েছেন। তুমি আবার এরা আবার কত বড় হয়ে গেল, এদের আবার শরীয়ত লাগে না। আল্লাহ পাক আমাদেরকে সব ভণ্ডামি থেকে হেফাজত করেন। আর সবচেয়ে শেষে যেটা, সেটা হলো এটা আমরা এর মধ্যে পড়ে যাচ্ছি আর কি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সেটা হলো আল্লাহ পাকের দিন ইসলাম থেকে এবং দিনী ইলম শিক্ষা করা থেকে সম্পূর্ণ গাফেল থাকা। এটা আমাদের এবার ইয়াং জেনারেশনকে মিলাবে, এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় পড়বে যে আল্লাহ রাব্বুল আলামিনের দিন ইসলাম থেকে সম্পূর্ণ গাফেল থাকা। কোনো ফিকিরই নাই দিন নিয়ে, কোনো চিন্তাই নাই, না নামাজ, না তিলাওয়াত, না জিকির, না দিন শেখার কোনো ফিকির, না ওস্তাদদের কাছে যাওয়ার চেষ্টা, মানে কিছুই নাই, দিন নিয়ে কোনো মাথা ব্যথা নাই, দিনের সাথে কোনো কানেকশন নাই। এটা একটা কুফরি, ইমান থেকে বের হয়ে গেছে, ইমান নাই। এখানে এটাও অ্যাড করা হচ্ছে ইসলামী শিক্ষা গ্রহণ করা থেকে বিরত থাকা এবং সেই অনুযায়ী আমল না করা। ইসলামী শিক্ষা গ্রহণ করা থেকে বিরত থাকা এবং সেই অনুযায়ী আমল না করা, এটাও ইমান বিধ্বংসী বিষয়। এর মধ্যে আমাদের পুরো কিশোর সমাজ, যুব সমাজ, তরুণ তরুণী সবাই পড়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থাও পড়ে যাচ্ছে এর মধ্যে।
তো এই 10টা বিষয় জানা খুব জরুরি। তো এই 10টা বিষয়ে যদি কারোর মধ্যে থাকে বা 10টার একটাও থাকে, তাহলে অবশ্যই খাস বা খালেস তওবা করে বের হয়ে আসতে হবে এবং এই 10টা বিষয় থেকে মুক্ত একটা জীবন গড়তে হবে। এটাই হচ্ছে আমাদের এই দুনিয়ার জীবনের চ্যালেঞ্জ। তো আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে কি জানলাম? ঈমান বিধ্বংসী কয়টা বিষয়? 10টা বিষয় জানলাম। তাহলে আরেকবার শেষবারের মতো রিপিট করে দিই। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের সাথে শিরক করা, তাহলে ঈমান ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকের সাথে শিরক করলে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী স্থাপন করা। 3 নাম্বার, যারা মুশরিক বা কাফেরদেরকে কাফের মুশরিক মনে করে না, তাদের কুফরিতে সন্দেহ পোষণ করে। 4 নাম্বার, যারা বিশ্বাস করে যে অন্যের হেদায়েত বা অন্যের দেখানো পথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের চেয়ে উত্তম, অথবা যারা বিশ্বাস করে আল্লাহ এবং তার রাসূলের বিচার ফয়সালা বিধান অপেক্ষা তাদের বিচার ফয়সালা বিধান উত্তম। 5 নাম্বার, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন তার প্রতি ক্রোধ, বিদ্বেষ, অবজ্ঞা পোষণ করে, যদিও সে এর উপর আমল করে কিন্তু অবজ্ঞা পোষণ করলে কুফরি হয়ে যাবে। 6 নাম্বার, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোনো অংশ নিয়ে ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা করে। 7 নাম্বার, জাদু করলে সে মুমিন থাকছে না। 8 নাম্বার, মুশরিকদেরকে পৃষ্ঠপোষকতা করা বা কাফেরদেরকে পৃষ্ঠপোষকতা করা আর মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সহায়তা করা। আর 9 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি বিশ্বাস করে এমনও কিছু মানুষ আছে যাদের উপরে ইসলামী শরিয়া বাধ্যতামূলক না, ঠিক আছে, ইসলামী বিধিবিধানগুলো তাদের জন্য না, তারা এগুলোর ঊর্ধ্বে চলে গেছে, এমনটা যারা মনে করে